একটা লজেন্স নেবে মা? একটা নাও না, ভালো লজেন্স। যারা বারাসাত লাইনে নিয়মিত যাতায়াত করেন তাদের মধ্যে অনেকেরই হয়তো এই অনুরোধটা চেনা, আবার অনেকে হয়তো জানেন না। বারাসাত শিয়ালদহ লেডিস স্পেশালে 75 বছরের এক বৃদ্ধ হেঁটে হেঁটে লজেন্স বিক্রি করছে। তার পরনে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা রঙের শার্ট, ধূসর রঙের প্যান্ট, বাঁ পাশে রয়েছে একটা ঝোলানো ব্যাগ, আর তার মধ্যে রয়েছে লজেন্স। আর চোখে রয়েছে কালো ফ্রেমের একটা চশমা। স্টেশন আসতেই একের পর এক কামরায় ঘুরে ঘুরে লজেন্স বিক্রি করে চলেছেন তিনি। আর ঠিক এমন ভাবেই তিনি লেডিস কামরাতেও উঠে লজেন্স বিক্রি করেন। বিভিন্ন সূত্র মারফত জানা যায় ওই বৃদ্ধ ব্যক্তির বাড়ি উত্তর 24 পরগনা জেলাতে। অভাবের তাড়নাতে নিজের সংসার চালানোর জন্য দুমুঠো ভাতের বন্দোবস্ত করার জন্য স্টেশনে ঘুরে ঘুরে লজেন্স বিক্রি করেন ওই ব্যক্তি। কখনো তিনি একটু হাঁটছেন, আবার কখনো একটু হাঁপাচ্ছেন, আর এভাবেই চলছে তার রুজি রুটির জোগাড়ের ব্যবস্থা। অভাব যে মানুষকে কখন কোন পরিস্থিতিতে এনে দাঁড় করায় তা বোধহয় কেউই আন্দাজও করতে পারেন না। আর পেটে খাবারের টান পড়লে সে যে বয়স মানে না, সেটার চাক্ষুষ প্রমাণ এই প্রৌঢ়। আসলে যারা কোনোদিন কোনো অভাব দেখেনি বা যারা খুব সহজেই হাত পেতে টাকা পেয়ে যান, তারা হয়তো এর পেছনে লুকিয়ে থাকা কষ্টটা অনুভব করতে পারবেন না। কিন্তু যারা এক মুঠো ভাতের জন্য দিনের শেষে মায়ের মুখে, স্ত্রীর মুখে বা সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য প্রতিনিয়ত মুখে রক্ত তুলে পরিশ্রম করেন, তারা এই কষ্টের মর্মটা ভালো করেই জানেন। এই অসহায় বৃদ্ধের সঙ্গে যদি কখনো ট্রেনে দেখা হয়, তাহলে অনুগ্রহ করে একটা হলেও লজেন্স কিনবেন। হয়তোবা আপনার প্রয়োজন নেই, তবুও কিনবেন। তাহলে অন্তত এই বৃদ্ধের মুখে একটু হাসি ফুটবে। আর যাই হোক, ওপরওয়ালা আপনাকে প্রাণ খুলে আশীর্বাদ করবেন। ওপরওয়ালার কাছে প্রার্থনা করি উনি যেন এই অসহায় বৃদ্ধকে ভালো রাখেন, সুস্থ রাখেন। দ্য বঙ্গান টোড সেই কামনাই করে। আচ্ছা, এই বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট করে।